তো আমরা কি ভ্যাকসিন করতেছি আজকে? পরামিন 4K, তাই না? এটা লাইভ ভ্যাকসিন না কিল ভ্যাকসিন? কিল ভ্যাকসিন। তো কিল ভ্যাকসিন করার ক্ষেত্রে আমরা কী কী কাজ করি? প্রথমে তো ভ্যাকসিন কীভাবে নিয়ে আসি? প্রথমে আমরা ভ্যাকসিনটা ফ্রিজ থেকে বের করি, ওটা রুম 6 ঘন্টা আগে রুম টেম্পারেচারে নিয়ে আসা লাগে। ভ্যাকসিন শুরু করার কত ঘন্টা আগে 6 ঘন্টা আগে বের করে রাখতে হয়? 6 ঘন্টা আগে, 6-7 ঘন্টা আগে বের করে রাখতে হয়। কী কারণে? রুম টেম্পারেচার আসার জন্য। অর্থাৎ রুম টেম্পারেচার আসার জন্য। রুম টেম্পারেচার কী জন্য? মুরগি রুম টেম্পারেচার কী জন্য রাখা হয়? পার্ক টেম্পারেচার আর ভ্যাকসিন টেম্পারেচার দুটা অ্যাডজাস্ট করার জন্য আমরা রুম টেম্পারেচারে রাখি এবং ওটা ভ্যাকসিনটা 6 থেকে 7 ঘন্টা আগে বের করে রাখি। হ্যাঁ, এখন যদি আমরা ফ্রিজ থেকে কিল ভ্যাকসিন যদি ফ্রিজ থেকে সাথে সাথে বের করে যদি সাথে সাথে ভ্যাকসিন করি তাহলে আমাদের কী সমস্যা হবে? হ্যাঁ, রুম টেম্পারেচারে না রাখি ভ্যাকসিন তাহলে ওটা পুষক হতে পারে এবং এটা হয়ে যাবে। অর্থাৎ তোমাদের হলো মুরগির বডি টেম্পারেচার থাকবে বেশি এবং ভ্যাকসিনের টেম্পারেচার থাকবে কম, তাই না? তখন সমস্যা হবে। এজন্য ভ্যাকসিন টেম্পারেচার এবং রুম টেম্পারেচার কী করতে হবে? আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে, তাইলে কোনো সমস্যা হবে না, তাই না? আর যখন লাইভ ভ্যাকসিন হইতো তখন কী করতো যে আমাদের তখন কিন্তু আমাদের এই রুম টেম্পারেচার আনার দরকার নাই, ঠিক আছে? আমাদের যে লাইভ ভ্যাকসিনের যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচারে সাথে সাথে ভ্যাকসিন করে দিতে হবে এবং অল্প সময়ের মধ্যে করতে হবে, তাই না? এই যে আমরা যে কিল ভ্যাকসিন করতেছি, কিল ভ্যাকসিন পরামিন 4K ভ্যাকসিন করতেছি, এটা কিন্তু করাইজা প্লাস সালমোনেলা, তাই না? দুইটা ভ্যাকসিন একসাথে আছে। তো এই ভ্যাকসিনটা আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে সাবকাট আর একটা হচ্ছে ইন্ট্রামাসকুলার করতে পারি। কিন্তু আমাদের মুরগি যেহেতু ছোটো, সেক্ষেত্রে ইন্ট্রামাসকুলার আমাদের করাটা ঠিক হবে না। আমরা কি করতেছি? সাবকাট ভ্যাকসিন করতেছি। অর্থাৎ সাবকাট ভ্যাকসিন আমরা করতেছি, ঘাড়ের নিচে যে চামড়া আছে সে চামড়ার নিচে ভ্যাকসিনটা করা হচ্ছে। তো সাধারণত কিন্তু দেখা যায় যে কি আমাদের এই করাইজা ভ্যাকসিন যখন করি তখন মুরগি কিন্তু একটু জ্বর আসে না? মুরগি ঝিমায়। সেক্ষেত্রে আমরা পানিতে কী দিছি? ফার্স্ট অর্থাৎ প্যারাসিটামল দিছি, যাতে এই জ্বরটা বা ঝিমিনিটা না থাকে এবং মুরগি সুন্দরভাবে ফিট পানি খাইতে পারে। আর ভ্যাকসিন করার সময় প্রত্যেকটা ভ্যাকসিন যখন করবা তখন অবশ্যই কী করতে হবে? কাউন্টিং করবা যে প্যানে কত পিস মুরগি আছে, ঠিক আছে? তাহলে হিসেবটা ঠিক থাকবে। আমাদের ফিড আমরা যখন মুরগিকে ফিড দেবো, ফিডের হিসাব করে আমরা দিতে পারবো, কোনো কম বেশি হবে না এবং মুরগির কী হবে? ফিড ডিস্ট্রিবিউশন ঠিক থাকবে এবং মুরগির ভালো ইউনিফর্মিটি আসবে। আর ভ্যাকসিন করার সময় আরেকটা কাজ করতে হবে যে আমাদের হাতের মধ্যেই মুরগি যখন ধরা পড়বে ছোটো কোনটা বড় কোনটা, এই সময় আমাদের আলাদা করতে হবে, যে সেপারেশন করে রাখতে হবে যে ছোটোটা ছোটো